হাজারবার চিন্তা করে কুকুর নেবেন দাদা। যেটুকু দেবো মনে অনেস্টি রেখে জিনিস দেবো। যে আমি সেলার বা ব্যবসাদার নই, ফোন করবেন, আমার থেকে যতটুকু হেল্প করা আমি করবো। বাচ্চা হলেই যে বেচতে হবে সেরকম ব্যাপার না, পাই তাহলেই দেবো, না হলে বলবো আরো দুদিন অপেক্ষা করুন। আমার বাচ্চা ছোড়া হোক, ল্যাংড়া হোক, যা হোক, আমার বাচ্চা একটু আমার প্রপার গাইডে চলবেন, বেশি খরচা লাগে না। মানুষ পর হবে, কিন্তু এদের মতো আপন কেউ আর হবে না। 14,000 টাকা রেখেছি ফিমেল, 15,000 টাকা রেখেছি, 15,000 টাকা মেলের দাম রয়েছে। থেকে যারা কুকুর নিয়েছে তারা তুলিকো ডগ কেনেলের একটা পরিবার হয়ে গেছে। গুড মর্নিং। দেখুন, বেসিক্যালি আমাদের চ্যানেলে বারবার একটাই রিকোয়েস্ট আসে যে হোমব্রিড পাপিস গুলোর কোয়ালিটি কেমন হবে বা হোমব্রিড পাপিস গুলো দেখতে কেমন হবে। আর হোমব্রিড পাপিসের স্পেশালিটি হলো যে এনার মা বাবাকে দেখে ব্লাড লাইন বুঝেই কিন্তু আপনারা পাপিস নিতে পারবেন। এরকম হোমব্রিড পাপিসের কালেকশন দেখাতে আমরা ওয়েস্ট বেঙ্গলের নানান জায়গা থেকে ভিডিও বানিয়েছি শুধু আপনাদের জন্য। ঠিক তেমনই আজকে চলে যাচ্ছি হোমব্রিড পাপিসের খোঁজ নিতে ব্যারাকপুরে সন্দীপ দার কাছে, তুলি ডগ ক্যানেলে। সেখানে গিয়ে দেখি কিরকম কি ব্রিডের পাপিস আছে, আর মা বাবা কোয়ালিটি দেখে আপনারা সেখান থেকে কিরকম কি পাপিস পাচ্ছেন। সন্দীপদার ভিডিও আমরা আগেও করেছি, যার রেসপন্স কিন্তু দুর্দান্ত ছিল, কারণ এনার কাছে কিন্তু খুব ভালো কোয়ালিটির পাপিস আছে। আর হ্যাঁ, ইনি কিন্তু বেসিক্যালি প্রফেশনাল ব্রিডার নন, ইনি এটা শখে করেন। তো চলুন গিয়ে দেখি কিরকম কি পাপিস আছে। দেখেছেন, বলতেই ভুলে গেছি, আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, এই সবও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তাহলে ভিডিও বানাতে আমরা একটু আগ্রহ পাই আর কি। মেইন একটা কথা বলে রাখি, রাস্তায় যে সারমেয়গুলো ঘুরে বেড়ায় তাদের একটু আদর দিন, দয়া করে পাথর মারবেন না। আজকে আবারও চলে এসেছি সন্দীপদার কাছে। সন্দীপদা কেমন আছেন বলুন? ভালো আছি, খুব ভালো আছি। তো আজকেটা অনেক বড় হয়ে গেছে, অনেকদিন পরে আবার ভিডিও আপনার। প্রথমেই এখানকার অ্যাড্রেসটা একটু জানতে চাইবো। আমার বাড়ি হচ্ছে ব্যারাকপুর দেবপুকুর। ব্যারাকপুর স্টেশনে যে কেউ আসবেন, ব্যারাকপুর স্টেশন থেকে ব্যারাকপুর বারাসাতগামী যে কোনো বাস, টোটো, অটো যা পাবেন ধরবেন, বলবেন দেবপুকুর নামবো। দেবপুকুর নামলে পায়ে হেঁটে 1 মিনিটের রাস্তা আমার। আচ্ছা, ওকে। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে সেটা একটু জানতে চাইবো। আমার ডেলিভারি বলতে অ্যাকচুয়ালি আমি তো সার্ভিস করি প্রথম, এর আগেও বলেছি, সবাইকেই বলি তাই। এবার আমি ডেলিভারি বলতে আপনার শনি রবিবারের মধ্যে যদি হয় তাহলে কলকাতার মধ্যে হাওড়া বলুন, শিয়ালদা বলুন, এত অব্দি করতে পারবো। তাছাড়াও আপনাদের আশীর্বাদে যেটুকু এখন সাড়া পেয়েছি, এখন মোটামুটি আমার একটু যেতে লাগে সবাইকে, তার জন্য আমার একটা ছেলে যায়। আমি কোনো কিছু ওই বাসে ট্রামে তুলে দিই না বা ইসেতে, তো সে যায়, তাকে ডেলিভারি চার্জ দিলে সে আপাতত দিয়ে আসবে রানাঘাট, বর্ধমান এইসব জায়গা পর্যন্ত চলে যাবে। আচ্ছা, আর ডেলিভারি চার্জটা খুবই তো কম নিশ্চয়ই? দেখুন, ডেলিভারি বাসে তুলে দিলে চার্জটা কম হয়, আর আমাদের যেটা হয় সে একটা দায়িত্ব নিয়ে, কারণ বাসে একটা কুকুর নিয়ে যায় না, মানে একটা ঝুড়ির মধ্যে, বাকেটের মধ্যে দেওয়া হয়, সেখানেই পটি করবে, সেখানেই টয়লেট করবে, গা ভিজে যাবে, এটা অনেক প্রবলেম হয়। আর এটাতে হচ্ছে ছেলেটা সে দায়িত্ব নিয়ে, সে ভালো মতো হাতে করে নিয়ে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সে নিয়ে যাওয়া, সেটার ব্যাপারটা একটা আলাদা হয়। তার ক্ষেত্রে একটু চার্জটা বেশি হয়। টোটালি কেয়ার করে জিনিসটাকে নিয়ে যাওয়া, তাকে টাইম মতো খাওয়ানোর ব্যাপার থাকে, একটা রাস্তায় খাওয়া হবে, তাকে খাইয়ে দাইয়ে সবকিছু করে তারপরে নিয়ে যায়, সেই ক্ষেত্রে একটু বেশি পড়ে, তবুও অ্যাডজাস্টেবল, আপনাদের স্বার্থের মধ্যে, মানে প্রয়োজনের থেকেও মানে কমেই পড়বে। আপনি যেটুকু ভাবছেন যে এটা খুব একটা হ্যাবক কিছু, সেরকম কিছুর মধ্যে থাকে না। আর চেষ্টা করবেন আমার বাড়িতে এসে একটু মানে কথাবার্তা বলে তারপরেই ডগ নিয়ে যাওয়ার, কোনো অসুবিধা একদম। আর আরেকটা জিনিস একটু জানতে চাইবো, এই শখটা আপনার কতদিনের? এই শখটা তো বলতে গেলে আমার ছোটবেলার শখ। ছোটবেলার শখ থেকে শখই এখনো রয়েছে। এখন বলতে গেলে আপনাদের আশীর্বাদে বা এখন এদের আশীর্বাদে যতটুকু হয়েছে, একটা একটা করতে 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 আজকে আমার বাড়িতে 22টা কুকুর। 22টা কুকুর। আর এদের নিয়েই থাকি সবাই মিলে। আগে বাবা ছিল, বাবা এখন নেই, এই কিছুদিন হয়েছে বাবা মারা গেছে। আমার ওয়াইফও আছে, আমার ছেলেও আছে, সবাই মিলেই একটু যত্ন আত্তি করে রেখে দিয়েছি এদেরকে। এদের নিয়ে খেলাধুলা করি, সময় কেটে যায়, আর কোনো অসুবিধা নেই। আর শখের মধ্যেও এটা একটা বলার এখানে ব্যাপার আছে যে শখ
বললেই হবে না, হ্যাঁ। শখের সঙ্গে পয়সারও দরকার পড়বে এদের মেনটেন্স করতে গেলে। অবশ্যই। মেনটেন্সটা যদি ঠিক মতো করতে হয় তাহলে খরচাও লাগবে। সেই খরচার জন্যই আমার জাস্ট কিছুটা ডগ সেল করা, যাতে ওদের খরচাটা একটু একটু তুলতে পারি। শখ তো করে ফেলেছি, তারপরে এদের তো সেই জায়গাটা পূরণ করতেই হবে। একদম, এখন তার একদম। ফেলে দিতে পারবো না বা ছেড়ে দিতে পারবো না, অবশ্যই। সেই জন্যই একটু জাস্ট কয়েকজনের হাতে যদি তুলে দিতে পারি, ওদের থেকে যা প্রফিট হবে সেটাই আমি ওদেরকেই দেওয়া। আমি অ্যাকচুয়ালি সার্ভিস করি, আমার হ্যাঁ। ওইদিকে অসুবিধা হয় না, হ্যাঁ। কিন্তু ওদেরটা কিছুটা লাগে যেটা আমি ওদেরকে তুলে দিতে পারি। আচ্ছা, আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো? দেখো আজকে বলতে ব্রিড তোমার আমার বাড়িতে তুমি এলে যখন, তাহলে তোমার বাচ্চা আছে আমার কাছে, সবই ছোট এখনো, মানে সেইভাবে টাইম হয়নি। ওরা ল্যাব্রাডরে পাবে বাচ্চা, হুম। গোল্ডেন রিট্রিভারে পাবে, তারপরে সিরজুল আসারটা বাচ্চা আছে সেটা পাবে। এগুলো আপাতত আমার কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, সবগুলোরই কি বুকিং স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ, বুকিং স্টার্ট হয়ে গেছে হ্যাঁ। অলরেডি। সিরজুর একটা বুকিং হয়ে গেছে, আচ্ছা, ল্যাবের একটা বুকিং হয়ে গেছে, দুটো গোল্ডেন রিট্রিভারও বুকিং হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমি 45 দিনের আগে কুকুর কাউকে দিই না, সেই জন্য আমার কাছেই রয়েছে, কোনো অসুবিধা নেই। ওটা ঠিকঠাক ভাবে আমি বড় করে নিয়ে আপনার হাতে তুলে দেবো, খাওয়া দাওয়াটা পুরো প্রপার শিখিয়ে নিয়ে তারপর তুলে দেবো। তো এবার চলুন তাহলে আপনার ক্যানেলটা আগে দেখে নিই, তারপর বাচ্চাগুলোকে দেখাবো। তো আমার ক্যানেল তোমার দেখতে গেলে ক্যানেল বলে কিছু নেই, এই দেখো একখানা আমার সবই ছাড়া কুকুর। আচ্ছা, ঠিক আছে, তুমি ক্যানেল দেখবে, চলো সবই ছাড়া আছে। হ্যাঁ, তুমি এই ভিডিও এইভাবেই তোমাকে তুলে নিয়ে গিয়ে দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা। ওই ক্যানেল বলে কাউকে আটকিয়ে রেখেছি বা কিছু করেছি সেরকম আমার কিন্তু নেই, সব ছাড়া। বাড়িতে ওপরে যাবে দেখবে, নিচে দেখো আরেকটা চলে এসছে এখানে। আচ্ছা, তো এরকম পরস্পর আছে, দেখাতে থাকো। এখানে দেখেই তুমি সবকিছু সব একবারে ভিডিও করে নাও। ওকে। ওই একটা এই বসে দেখো, আছে। এই একটা বসে আছে, হ্যাঁ, এই একটা বসে আছে এখানে। ওই একটা রয়েছে। আচ্ছা, ওইখানে একটা ল্যাবটা বসে আছে, দেখো খালি। এই দেখো ল্যাবটা বসে আছে। ওর বাচ্চা রয়েছে। আচ্ছা, এই দেখো দেখো এখানে, এই তুলি আয়। এই যে, এই দেখো এখানে রয়েছে, ওই খাটের তলায় রয়েছে। এই দেখো, এই দেখো। আচ্ছা, এই সেই তুলি না, তুলি ডগ ক্যানেলের তুলি। ওর বাচ্চা হবে। আচ্ছা, ওর বাচ্চা এই 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 তোমার 26 তারিখে ডেট। ভেতরে ক্যানেলের ভেতরেও কিছু ছাড়া রয়েছে, সবই সবার আপনার সঙ্গে আমি তো বলেন আমরা সমস্ত পাপ্পি ছাড়া থাকে, নিচেও দেখালাম সব ছাড়া আছে। সবই ছাড়া, সবই ছাড়া। কারোর সঙ্গে কারোর কোনো থাকে না, নিজের মতো নিজে থাকে। শুধু ছেলে কুকুরকে একটু আলাদা রাখতে হয়, একটা হ্যাঁ। ছেলে কুকুর রয়েছে। আচ্ছা, আর ওই যে কালচার বমে ছেলে রয়েছে, এদেরকে একটা আলাদা রাখতে হয়, এদেরকে এদের সঙ্গে রাখা বাকি যায় না। সবই কি আপনার ফিমেল তো? সবই ফিমেল, বাদ বাকি সবই ফিমেল। ওকে, দেখো একদম পরিষ্কার। এই দেখো, চলো। এই হচ্ছে গোল্ডেনটা, যেটা মা, এই বাবাটা, মা তো নিচে। আর এটা হচ্ছে ক্রকার তো নাকি? ওটা ককার স্পেনিয়াল আছে। আচ্ছা, ওটা ফিমেল না মেল? ফিমেল ফিমেল। আর বিগেলটা? বিগেলও ফিমেল। ও দেখো, বিগেলটা আছে এখানে। আর এইটা একটা বললেন কালচারটা, ওটা ছেলে। ওটা ছেলে আছে। বাকি সব বাকি সব নিচে ফিচে সব ফিমেল। আচ্ছা, এই দুটোই আমার কাছে ছেলে আছে। Okay. ল্যাবেরও ছেলে ছিল, ল্যাবের ছেলেটা শরীর খারাপ করে মারা গেল, হ্যাঁ, তারপরে আর ছেলে কুকুর তুলিনি। আচ্ছা, ওকে। দেখো, এই দেখো রীতিমতো অ্যাক্টিভ। দেখো, ও সবার কিন্তু লোম কাটা, আমার এইটা বলা কাজ, কিন্তু এই হাস্কিরও পর্যন্ত উপর দিয়ে লোম চেঁচে দেওয়া, আচ্ছা, ওরও লোম কাটা, জিএসডিরও পর্যন্ত লোম কাটা। হ্যাঁ। এগুলো এই লোমগুলো শীতকাল পড়বে, এবার আস্তে আস্তে করে ফ্রেশটা উঠবে, কারণ এই সময়টা না, এই সিজনটা হচ্ছে লোম ওঠার সিজন। আচ্ছা, এত লোম উঠবে না, আশেপাশে বাড়ির থেকে অবজেকশন আসবে, যার জন্য আমার লোম কেটে রাখা হয়, যাতে ছোট ছোট থাকে, মাটিতে পড়ে থাকে, ওরা ঝাড় দিয়ে তুলে দিই। না হলে এত লোম উঠবে। পাশের বাড়িতে আমার সব লোম কাটা, সবার কিন্তু লোম অসংখ্য, সেটার ফার কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ, যেটুকু দেবো সেটুকু দেবো, কোনো অসুবিধা নেই, মুখ দিয়ে বলে দেবো। এদার ওদার কোনো কাজও করি না, করবো না। এবার বাদ বাকি আপনাদের বাদ বিচার চিন্তা ভাবনা সব করে আপনি আসবেন। কুকুর নেওয়ার হলে আসবেন, কুকুর না নেওয়ার হলে বা কোনো শখের জিনিস করতে আমার কাছে আসবেন না। অনেক বাজার হাট সব আছে, চলে যাবেন, পেয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না। আমার থেকে নিতে হবে বলে আমি এত কথা বলছি, ভুল কথা। আমি কুকুর বাচ্চা অত করাইও না। যদি বলেন যে আপনার একটা শখ আছে, আমি এনে দেবো, আবারও বলছি আমি এনে দেবো, ভালো জায়গার থেকে এনে দেবো। যদি বেটার পাই তাহলেই দেবো, নাহলে বলবো আরো দুদিন অপেক্ষা করুন। আপনি একবার আমার বাড়িতে এসে বসে কথা বলবেন, সব কথা ফোনে বলা যাবে না, সবকিছু কথা বলবেন, দেখবেন আপনাকে আশা করছি ভালো জিনিসটাই আমি হাতে তুলে দেবো। ওই যে না আমার গিয়ে ব্যবসা করে ওই টাকাটা বেঁচে আমার দুটো পয়সা দিয়ে আমার যে খেতে হবে, ওরকম ব্যাপারটা করুন। বেসিক্যালি এরা কি খায়, মানে এদের ফুড হ্যাবিটটা যদি একটু বলেন। ভাত খায়, আচ্ছা, সবারই ভাত। আমি বাচ্চাদেরও বলবো যে বেশি না, 3-4 মাস পর থেকে ভাত খাওয়া হবে। বাচ্চাদেরও বলবো না যে আমি কোনো ড্রাই ফ্রুট, হ্যাঁ ড্রাই ফ্রুটটা খাওয়াই না, একেবারে প্রপার না। ওই বৃষ্টি সময় বা কোনো সময় শরীর টরীর খারাপ থাকে, তখন একটু ড্রাই ফ্রুটটা দিতে হয়, কারণ একা এত পেরে ওঠা যায় না। হ্যাঁ, বাদ বাকি ভাত, সবজি ভাত, ডাল ভাত, সব এরকম, মাংস দিয়ে ভাত, সব রকম দিয়ে। আরে যেটা তৈরি হচ্ছে ড্রাই ফ্রুটে, সেটা কি দিয়ে তৈরি হচ্ছে? এগুলো দিয়েই তো তৈরি হচ্ছে।
তাহলে আমি টাটকা জিনিস খাওয়াবো, আমি বাসি কেন খাওয়াবো? ভাত একদম, ভাতের ওপর কিচ্ছু নেই। আচ্ছা। শরীর স্বাস্থ্য রাখতে গেলে ভাত। আর এদের একটাও দেখবেন না মানে খুব বেশি মানে হেলদি বা খুব না, আমি করিও না, আমি করি না। আমি মোটা, আমার বাড়িতে কুকুর পাবে না। দেখতে সুন্দর কুকুর হবে না, দেখতে সুন্দর কুকুর হবে না, তাহলে মারা যাবে তাড়াতাড়ি। কুকুর আমি পুষেছি, আমার মন দিয়ে পুষেছি। যদি এরা যত মোটা হবে, ওয়েদার নিতে পারবে না, হাঁসফাঁস করবে, চলে যাবে। ম্যাক্সিমাম কুকুরের হার্ট অ্যাটাক হয়, ঠিক আছে? কোনো কুকুরকে হেলদি পাবে না। এই সেন্ট বার্নার্ডকে আমি আরো মোটা বানিয়ে দিতে পারতাম, কিন্তু বানানো যাবে না, কারণ এদের পক্ষে প্রচন্ড অসুবিধা হয়, গরমে প্রচন্ড হাঁসফাঁস করে। আর যত মোটা হবে তত গরম বাড়বে। একদম, লোম যত রাখবে এগুলো প্রবলেম হবেই। তা আমি কি মানে বিপদে পড়বো নাকি লাস্টে? সব আমি আমার শখে আছে ভাই, আমি খেলাধুলা করি, সবকিছু করি। তো অফিস থেকে আসি, এসে খেলাধুলা করি, এর ফাঁকেই কাজবাজ করে দিই, সকালে যাওয়ার আগে কাজবাজ করে দিই। বাদ বাকি আমার বউ আসে, ছেলে আসে, মাঝে মাঝে দেখাশোনা করে, ব্যাস এই করতে করতেই চলে যায়, কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, ওইটাই মানে ব্যাপারটা হচ্ছে মানে চিকেন রাইস বা আর ভেজিটেবলস এর মধ্যে কি কি ভেজিটেবলস আপনি সব দেবেন। এখন শীতকাল আসছে, বিট আছে, গাজর আছে, আচ্ছা ঠিক আছে, বরবটি আছে, এগুলো দেবেন, কোনো অসুবিধা নেই। বাঁধাকপি দেবেন, এগুলো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর রাঙা আলু আছে, হ্যাঁ। এগুলো দিয়েই খাওয়াবে। রাঙালুতে অনেকে বলে ফার কোয়ালিটি খুব ভালো হয়, খুব সুন্দর হয়। ভিডিওর প্রথমেই চলে এসেছে সিরজু মা বাচ্চাগুলো সিরজু প্রপার বলবে না, এটা হচ্ছে মা সিরজুলাসা, আচ্ছা বাবা প্রপার সিরজু, ঠিক আছে? সিরজুলাসা বলেই তুমি দেবে, কারণ সিরজু বললে এটা বাজে হবে। এটা হচ্ছে সিরজুলাসা। আচ্ছা লাসা বড় হয়, সিরজু ছোট হয়, ওর হাইট কিন্তু ছোট, আচ্ছা ঠিক আছে? সিরজুলাসা মা, বাবা হচ্ছে পিওর সিরজু, আচ্ছা আর বাচ্চাও হয়েছে সিরজুলাসা, ওকে। ঠিক আছে? দেখো একদম পরিষ্কার, একটা দুটো ডার্ক হয়েছে না, ডার্ক কালারের হয়েছে। হ্যাঁ, আচ্ছা এটা বাই কালারের মধ্যে হয়েছে। এটা বাই কালারের মধ্যে আছে, দেখো রীতিমতো পায়ে সক্সও আছে, সব কটারই আছে। আচ্ছা ওকে। আচ্ছা এদের মুখের মাজলটা কি এরকমই থাকবে? একদম, আমার তো লোম কেটে দেওয়া হয়, আমার কুকুর মানে তোমাদের সেইভাবে দেখাতে পারবে না। যারা মানে মানে যারা বাড়িতে পুষবে তারা বুঝতে পারবে যে কোয়ালিটিটা কি হবে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আপনি তোমরা যারা আপনারা আসবেন আমার কাছে, কথা যেটুকু বলবো কথা মতো চলবেন, দেখার মতো করতে পারবেন। ওকে দেখো এটা একদম পুরো লাইট কালারের আছে। এটা মেল না ফিমেল? এটা বুকড হয়ে গেছে। আচ্ছা এটা বুক আছে। আমার বাড়িতে সিরজু লাসা, যেগুলো সিরজু লাসা যা দিয়েছে সবই মেল। আচ্ছা সবই মেল আছে? সবই মেল। ও সবগুলোই মেল আছে। যেগুলো ডার্ক কালার দেখো, ডার্ক কালারের গুলো যদি কোয়ালিটি দেখতে চাও, কোয়ালিটি হবে এইটা। এর যে একটা আনকমন কালার, হ্যাঁ চকলেট টাইপের কালার, একদম আনকমন কালার, পায়ে সক্স দিয়ে দুর্ধর্ষ দেখতে হবে। ও দেখো কতদিন বয়স এটার এখন? এদের বয়স হলো আজকে প্রপার হচ্ছে 32 দিন। 32 দিন বয়স। খালি দেখো পরিষ্কার, এ দেখো এটা এখনই এরকম কোয়ালিটি, ফার কোয়ালিটি দেখে নাও। আচ্ছা এইটার যে এই যে ডার্ক ভাবটা একটুখানি কমবে তো নিশ্চয়ই? একদম একদম পুরোটাই। এইটা যে ব্ল্যাক সেট দেখাচ্ছে, এটা পুরো ব্ল্যাক আসবে না, এর মায়ের কালারটা আসবে। আচ্ছা এই কালারটা আসবে, মায়ের কালারটা আসবে। ওকে দেখো খালি এখন ফার্স্ট অবস্থাতে ব্ল্যাক দেখাচ্ছে, এটা যত যাবে উপরের ফারটা চলে যাবে, আসছে আস্তে আস্তে কালারটা খেলছে, আসছে ভেতর দিয়ে। ওকে এখন এরা কি শুধু মায়ের দুধই খাচ্ছে? একদম মায়ের দুধ। আমি কোনো মানে মায়ের দুধ ছাড়া, যতক্ষণ মায়ের দুধ থাকবে ততক্ষণই মায়ের দুধ। তারপরে আস্তে আস্তে স্যারেলাক ধরাচ্ছি, মানে এখনো মোটামুটি স্যারেলাক হালকা হালকা ধরানো শুরু করেছি, একবেলা করেও স্যারেলাক দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর মায়ের এখনো পর্যন্ত দুধ আছে। যদি না থাকে তাহলে তখন পুরো প্রপারলি স্যারেলাক চালাতে হবে। ওকে দেখো রীতিমতো পাপ্পির কোয়ালিটি গুলো দেখো, ও বিউটিফুল। আর রীতিমতো অ্যাক্টিভনেস দেখো, পুরো রীতিমতো এখনই ছুটে বেড়াচ্ছে, এই দেখো, ও কি বিউটিফুল লাগছে। আচ্ছা কিরম কি দাম রেখেছেন যদি একটু বলেন? দেখো, প্রথম কথা হচ্ছে 15,000 টাকা মেলের দাম রয়েছে, ঠিক আছে? তারপরে কম বেশি আমি করে দেবো, কারণ যেহেতু নিজের বাড়ি, আর আপনাদের আশীর্বাদে এখন আমি নিজের বাড়ির কুকুর সবসময় করাই না। এটা আজকে প্রায় এদের বাচ্চা হলো 1 বছর পর। আবার কোনোদিনও যদি মনে হয় যে করাবো তাহলেই করাবো, তা না হলে আপনারা ভরসা করে আমার কাছে আসবেন। দেখুন, আমি তো সবসময় ভালো বলবোই, ভালো বলাটা আমার শোভা লাগে না, এটা আপনারা আমাকে বিচার করবেন। তবে এইটুকু বলতে পারি, যেটুকু দেবো মনে অনেস্টি রেখে। সন্দীপদা অনেকেই আমায় কোশ্চেন করছে যে ফার্স্ট ব্রিড হিসাবে কি ব্রিড নেওয়া উচিত? ফার্স্ট ব্রিড বলবো ছোট ব্রিড নেওয়া উচিত, যে কোনো ছোট ব্রিড। আচ্ছা যে কোনো, সে জার্মান স্পিটস হতে পারে, এই সিডুল আসা হতে পারে, বিগেল হতে পারে, তারপরে তোমার কালচার পম হতে পারে, এগুলো প্রথম অবস্থায় নেওয়া উচিত। আর যাদের জায়গা বেশি বড় সড়ো আছে মোটামুটি, তাহলে ল্যাবের ওপর দিয়ে চলতে পারে, ল্যাব গোল্ডেন রিট্রিভার এইসবের ওপর দিয়ে চলতে পারে। এইগুলো কেন রেফার করছেন একটু বলতে পারেন? মানে প্রথম কথা, রেফারের থেকেও বড় কথা হচ্ছে যে
মানুষ তো সবকিছুর মধ্যে তো ওদের পেছনে টাইমটা দেবে, হ্যাঁ। সেটা মানুষের কাজ থাকবে, অনেক কিছু থাকবে, তো এদের মেনটেনেন্স খরচাটা কম, আচ্ছা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এদের খুব কথা শোনা কুকুর হয়, বাইটিং টেন্ডেন্সি থাকে না। হুম। তো সেই অবস্থায় যদি কুকুর সে নেয় তাহলে তার পক্ষে সুবিধা, কারণ সে তো প্রথম অবস্থায় যখন কুকুর নিচ্ছে সে তো কুকুর সম্বন্ধে জানে না। এদেরকে পুষে নিয়ে কুকুর যখন আস্তে আস্তে কার কোন রোগ হচ্ছে, কোন মেডিসিন লাগবে, সেগুলো যখন প্রপার জেনে যাবে, তারপরে যেটা মানুষের শখ আছে সেটা। আর আশা করি এখন ম্যাক্সিমাম বাড়িতেই ল্যাব, গোল্ডেন রিট্রিভার, সিজু, লাসা এগুলোই চলছে, হ্যাঁ। স্পিডস এগুলোই চলছে। খুব একটা বলতে পারেন, আর তার মধ্যে একটা বলতে পারেন জিএসডি একটু চলছে মার্কেটে। এবার দেখো চলে এসছে ল্যাব, রীতিমতো মা দুধ খাওয়াচ্ছে। আচ্ছা এর নাম কি প্রথমেই জানতে চাইবো? এর নাম টিউলি। টিউলি, আচ্ছা ওকে। কতদিন বয়স এর? এর বয়স 2.5 বছর। 2.5 বছর। ফার্স্ট আচ্ছা। বেবি দিল। আচ্ছা দেখো কতগুলো বাচ্চা হয়েছে? 6খানা বাচ্চা হয়েছে। 6খানা। কতদিন বয়স বাচ্চাগুলোর? বাচ্চাগুলোর বয়স হচ্ছে যে 22 দিন। 22 দিন। খালি দেখো ফার্স্ট টাইম মাদার, একদম রীতিমতো। আচ্ছা এর তো অনেকগুলোই দেখছি রিচ কালার হবে দেখে মনে হচ্ছে। দুটো রিচ কালার হবে, হ্যাঁ এটাও হবে, হ্যাঁ। আর বাদ বাকি 3টে ফন কালার। ফন কালার হবে। মেল ফিমেল কটা আছে? 2টো ফিমেল আছে, 4টে মেল আছে। 2টো ফিমেল 4টে মেল, ওকে। সব মানে এইগুলো তো কোনটা বুকিং হয়েছে এখনো? একটা বুকিং হয়েছে, ফিমেল একটা বুকিং হয়েছে। আচ্ছা ফিমেল একটা বুকিং আছে। আচ্ছা এইগুলো তো এখন বুকিং, জাস্ট বুকিং স্টার্ট হয়েছে? জাস্ট স্টার্ট হয়েছে, কিন্তু আমি কিন্তু ওই 40 দিন 42 দিনের আগে কুকুর দেবো না। আচ্ছা আপনি কি ভ্যাকসিন করে দেন না? ভ্যাকসিন না, ভ্যাকসিন 55 দিনের মাথায় করে নেবে। হ্যাঁ। আর যদি কেউ বলে যারা ইয়ে বুকিং করেছে যে সে বলেছে ভ্যাকসিন করে দিতে, তাহলে আমি করে দেবো। আচ্ছা ওকে ঠিক আছে। দেখো এখন তো শুধুমাত্র মায়ের দুধই খাচ্ছে নাকি? ওকে দেখো খালি কোয়ালিটি দেখে নাও, এই মায়ের কোয়ালিটি দেখে নাও। ওকে এই দেখো বাচ্চাগুলোরও কোয়ালিটি দেখো, বিউটিফুল। দেখো বাচ্চাগুলোর কোয়ালিটি দেখো, রীতিমতো অ্যাক্টিভ, ছটফট করছে। আচ্ছা সুনীতা, অনেকেই বলছে গার্ড ডগ হিসাবে কি ল্যাব্রাডর বা গোল্ডেন রিট্রিভারকে পোষা যায়? গার্ড ডগ হিসাবে যদি পুষতে হয় তাহলে জিএসডি পুষতে হবে, রডউইলার পুষতে হবে, এইসব পুষতে হবে। আচ্ছা না বাড়িতে অনেকে যেমন ইচ্ছা সব থাকে কাজেই লেগে যায়। তুমি এই ল্যাবকে যে কোনো কাজেই লাগাতে হবে, লোক আসলে চেল্লাবে, হ্যাঁ। ঠিক আছে, ভালোবাসাও দেবে, প্লাস তোমার কি বলবো, মানে ঘরের সবার সঙ্গে মিশেও থাকতে পারবে। এটা ল্যাবকে সবকিছুর সঙ্গেই মেলানো যায়, হ্যাঁ। কামড়াবেও না, বাইটিং টেন্ডেন্সিও থাকে না। না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অনেকের বাড়িতে ইচ্ছা আছে যে ল্যাব পোষার, এবার তার একটা গার্ডিং ব্যাপারটাও থাকে, কারণ বাড়ি থাকলে একটা গার্ডের ব্যাপারটা থাকে। তো সেটা কি- ল্যাবকে প্রপার যদি বলো, ল্যাবকে গার্ড হিসাবে যদি বলো, তাহলে ল্যাবের কোনো মানে এইসবের ব্যাপারই না। ল্যাব যে কোনো মানুষ রাখতে পারে, সে বাড়িতে যে কোনোই থাকে। কুকুর যে কোনো কুকুরের ক্ষেত্রে হচ্ছে সেন্স পাওয়ারটা বিশাল থাকে। কুকুরের যে কোনো কুকুর তুমি বাড়ির বাইরে থাকলো, সে এখান থেকে বুঝে যাবে যে কেউ এসছে, সে চেল্লাবে। হ্যাঁ। কামড়ানোর ব্যাপারটা যদি বলো, তাহলে বলবো যে না, জিএসডি ফিএসডি হলে সেটার ব্যাপারটা আলাদা। কিন্তু ল্যাবের ক্ষেত্রে বা যে কোনো কুকুরের ক্ষেত্রে মানুষ বুঝে যাবে যে ওরা কেউ এসছে, সেই জায়গাটা চেল্লাবে, গার্ড হ্যাঁ। দেবেই। সেই হিসাবে যদি করো তাহলে ল্যাব ঠিক। ল্যাবের এগুলো দেখো, একটা মানে দুটোই মেল, একটা মেল একটা ফিমেল আছে। আচ্ছা। এর কোয়ালিটি যা আছে দেখে নিন, আপনাদের সামনেই কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইগুলো তো সবই আপনার ঘরের মানে সবই ঘরের। আচ্ছা এইগুলো ছাড়াও যদি মনে করুন কেউ আপনার কাছ থেকে জিএসডি বা ম্যাক্সিমামটা আমি এনেই দিই। আমি বাড়িতে মানে আপনি আমার আগের ভিডিওগুলো দেখবেন বা অন্য ভিডিও দেখবেন, আমি একই কথা বলি যে আমি ব্রিড করাই না। জাস্ট আমি এদেরকে এই ওয়েদারটা, গরমে তো হবেই না, জাস্ট ওয়েদারটা ভালো, আর এর প্রথম বাচ্চা, এরপরে আর কবে হবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। ম্যাক্সিমাম আমি এনেই দিই। এই যে ফিমেলগুলো যাচ্ছে, কারো না কারো বাড়িতে যাবে, কোনো না কোনো দিনও তো মিটিং হবে। আজকে 9 বছর ধরে ব্যবসা করি না, 9 বছর ধরে কুকুর পুষি, 9 বছর ধরে সবাইকে দিচ্ছি। কয়েকটা আমার মাসি আছে, কাকা আছে, ভাই আছে, সবাই নিয়েছে, তাদের কাছে ফিমেলই আছে, বাচ্চা হচ্ছে। এদের আমি কাকে আপনাদের হাতেই তুলে দেবো। আমি কোনো হাট বাজার বা মার্কেট থেকে তুলে এনে দিই না, আমি লোকের বাড়ির থেকে প্রপার তুলে এনে দেবো। একটু ভরসা করবেন। আমি বলবো না যে অনেক কিছু মানে এদার ওদার কথা, বা অনেক যারা সেলার যারা সেল করে সেইভাবেও কথা বলবো না। একটু ভরসা করে দেখবেন, পরেরটা আপনি নিজেই বুঝে যাবেন যে আমি কি কথাটা ঠিক বললাম না ভুল বললাম। একটু ভরসা করে, মানে আপনি যেগুলো আপনার এখান থেকে সেল হয় তাদেরই বাচ্চা আপনি আবার একদম যে এই তো এতগুলো বাচ্চা, 9টা বাচ্চা, 6টা বাচ্চা, 6টা বাচ্চার মধ্যে 2টো ফিমেল আছে। এই 2টো ফিমেল তো কেউ না কেউ তো নেবে। সে যদি যোগাযোগ আমার সঙ্গে রাখে, সে যখন আজ থেকে 2-2.5 বছর পরে সে তো একটা মিটিং করাতে হবে, ওদেরকে উচিত একটা করানো। সে বাচ্চাটা তো আর ওদের তো হাতে নেই যে বেচতে পারবে বা কিছু করতে পারবে, তখন ওইটা আমিই নিয়ে আসবো, আমি নিয়ে এসে আপনাদের হাতে তুলে দেবো। যেমন আমার কাছে বাড়িতে যে হাস্কি যে আমার রয়েছে, হাস্কির মা কিন্তু আবার বেবি দিয়েছে। ওর বেবি কিন্তু এখন পুরো প্রপার সেলের টাইম আছে, হেভি কোয়ালিটি হয়েছে, দেখার মতো কোয়ালিটি হয়েছে। তো
তো এখন আমাকে যদি কেউ হাস্কি চাই আমি এনে দিয়ে দিতে পারবো, এই টাইমে হাস্কি নেবে তো দারুণ কোয়ালিটির হাস্কি। আচ্ছা, কি দাম আছে ওইটা? হাস্কি এখনো 32,000 33,000 এরকম দামের মধ্যে চলছে, তারপরে কম বেশি আমি করে দেবো, সেটা নিয়ে চিন্তা। আর এগুলোর কি দাম রেখেছেন যদি একটু বলেন? এখনো দাম আমি করিনি, তবে আমি এইটুকু বলতে পারি 9 থেকে 10-এর মধ্যে থাকবে। আচ্ছা, ঠিক আছে, 9 থেকে 10-এর মধ্যে থাকবে। ওকে, দেখো রিচ কালার গুলোর একটু দামটা বেশি হবে নাকি? না না, ওই রকম ব্যাপার না, এখানে ছেলে মেয়ের ব্যাপার আছে। আমি হ্যাঁ। যেটা বুঝবো, দেখো নিজের কুকুর দেওয়া একটা আর কোনো জায়গা থেকে এনে দেওয়া, হ্যাঁ। ওনাকেও তো আমাকে কিছুটা দিতে হবে, আমাকেও কিছুটা রাখতে হবে, তাহলে হ্যাঁ। অবশ্যই সেটার দাম একটু বেশি হবে। অবশ্যই। ঠিক আছে, তারপরে কোয়ালিটির একটা ব্যাপার থাকে, কোয়ালিটি এটা একটা বড় কথা আছে, কোয়ালিটির ওপরে জিনিসের দাম হয়। যে রকম কোয়ালিটি দেবেন, ওই যে 5,000 টাকা কুকুর 4,000 টাকা কুকুরের সঙ্গে আর 12-13,000 টাকা কুকুর কোনোদিনও মেলালে সেটা কিন্তু মানে এক জায়গায় আসবে না। অবশ্যই ওই আসবে না। কুকুর আলাদা হবে, এই কুকুর আলাদা হবে। যেরকম বাজেটে এখন তো ম্যাক্সিমাম উঠেই গেছে, বলতে গেলে 6-7 হাজার টাকা কুকুর আর পাওয়া যায় না। ল্যাব এখন 6-7 হাজার টাকা আর পাওয়া যাচ্ছে না, এখন 10,000 9,000 12,000 13,000 এরকম রেঞ্জেরই বিক্রি হচ্ছে। তবে কোয়ালিটি চেষ্টা করি, কোয়ালিটি দেখাবো আপনাকে, ছবি যে ভিডিও দেখাবো, যদি আপনার পছন্দ হয় তাহলে বলবেন, আমি এনে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি ওই না যে আমি একটা ভালো জাতের কুকুর দেখিয়ে দিলাম তারপরে আপনার হাতে তুলে দিলাম মানে অন্য কিছু, সেরকম না। আপনার যদি মানে না পোষায়, আপনার অ্যাডভান্স করা টাকা আমি আপনাকে রিটার্ন করে দেবো। এরকম অনেক লোকই হয়েছে। আমি সেরকম মানে যে এখানে এসে দেখছে যে আমার বাড়িতে একটু অসুবিধা হয়ে গেছে, দাদা আমি রাখবো, আমি আর করবো না, আমি নিচ্ছি না, কিছু মাইন্ড করবেন না, তো আমি টাকা রিটার্ন দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। বা আরেকজনে আসতে লেট হচ্ছে, অনেক দূর থেকে আসতে পারেনি, উনি অ্যাডভান্স করেছিল তারপরে আসতে পারলো না, যাই হোক ট্রেন পাইনি বা কিছু পাইনি, ওনার টাকাও কিন্তু আমি রিটার্ন করে দিই। তো একটু ভরসা করে দেখবেন, আর কিছু এর থেকে বেশি কিছু বলবো না, কারণ এখন বাজারে অনেক লোকই বেরিয়েছে, অনেক মানে কথা বলার লোকও আছে, যারা বলছে বলতে দিন। তবে একটু ভরসা করুন আমাকে, আমি নিজের যতটুকু পারবো। আমি আজকে একটা তাহলে ঘটনা বলি আপনাদের, আমি কিন্তু কুকুরের অনেকে লেখেন আপনাদের কমেন্টস দেখে যে একটা কোয়ালিটিও ভালো না বা একটা কোনো কিছু করি, আমি কিন্তু কোয়ালিটি দেখতে আসিনি দাদা, আমি কিন্তু কোয়ালিটি দেখে কিন্তু না, আপনাদের মতো আমিও একটা কোনো সময় কাস্টমার ছিলাম, আমি আপনার কাছে গিয়ে বলেছিলাম আমাকে একটা কুকুর দিও, আর ভালো যা দাম বলেছে তাই দামই দিয়েছি। এবার কোয়ালিটি যদি বেরোয় তাহলে সে আমাকে ঠকিয়েছে। এবার আমি চাইবো না যে আপনাকে সেই জিনিসটা হাতে করে দিতে, আমি যেটা হবে এখানে দাঁড়িয়ে এখানে বসে বলে দেবো যে এটা এই হবে। তা আপনি যদি নেওয়ার হয় নেবেন, পরে আমি যেমন যে আমাকে দিয়েছে তাকে যেমন দুটো বাজে কথা বলছি, আপনিও যখন জিনিসটা যেই জিনিস হবে না তখন আপনিও আমাকে দুটো বাজে কথা বলে, বদদুয়া মানুষের সবসময় লাগে, আজ না হলেও কাল লাগবে, ঠিক লাগবে। কিন্তু আমি তো এদেরকে ছেড়ে দিতে পারবো না, যা আছে সেটা আমার বাচ্চা, আমার বাচ্চা ছোড়া হোক ল্যাংড়া হোক যা হোক, আমার বাচ্চা, আমার বাচ্চাকে আমি সেইভাবেই রাখি। এরপর চলে এসছে দেখো একটা গোল্ডেন, এর নাম কি? এর নাম হচ্ছে ক্যান্ডি। আচ্ছা, কতদিন বয়সের? এর বয়স 3 বছর হয়ে গেছে, 3 বছরের বেশি, 3.5 বছর। আচ্ছা, এও কি ফার্স্ট টাইম? না, এর হচ্ছে সেকেন্ড পাপ্পি। আচ্ছা, সেকেন্ড পাপ্পি। আচ্ছা, এবারে কতগুলো পাপ্পি হয়েছে? 8খানা। 8খানা পাপ্পি হয়েছে, মেল ফিমেল? এর ফিমেল হচ্ছে 2টো, হ্যাঁ। মেয়ে বাদ বাকি সব মেল। আচ্ছা, মানে আপনার বেশি মেল আছে? মেল বেশি, মেল আছে। ওকে, আর এবার একটা জিনিস, এর আগের বার বাচ্চা দিয়েছিল 4টে, আচ্ছা তার মধ্যে 4টেই মেল ছিল। ওকে, আর এবার 8টা দিয়েছে, 8টার মধ্যে 2টো ফিমেল বেরিয়েছে, বাদ বাকি সবই মেল। আচ্ছা ওকে, কতদিন বয়স বাচ্চাগুলোর? বাচ্চাগুলোর বয়স আজকে প্রপার হচ্ছে ওর 24 দিন। 24 দিন। ওকে, বিউটিফুল। দেখো কি এখন কি শুধু মায়ের দুধই শুধু খায়? মায়ের দুধ, এখনো দুধ আছে মায়ের, কোনো অসুবিধা নেই। এই সব লোমফোম গুলো কেটে দিয়েছি, কারণ এতগুলো তো হ্যাঁ, মানে প্রবলেম হচ্ছে ওদের পক্ষে মানে করা। ওকে, আর এগুলো সবগুলোই কি রিচ কালার, মানে মা বাবা দুজনেই? সবই মা বাবা দুটোই রিচ কালার। আর আচ্ছা। এর বাবাও আমার কাছে আছে, উপরে রয়েছে। আচ্ছা, এর বাবাও আছে? বাবাও আছে, ওকে, ঠিক আছে, বাবাকেও এরপর দেখাবো তাহলে। এর বাবাও আছে। ওকে, ঠিক আছে। দেখো রীতিমতো এই দেখো বাচ্চাগুলো দুধ খাচ্ছে, সবগুলোই আছে। এইগুলো কি কোনোটা বুকিং হয়েছে? একটা মেল বুকিং হয়েছে। আচ্ছা, আর আজকে আরেকজন আসবে ওকে, দেখতে আসবে। এইগুলো তো সেই বুকিং স্টার্টই হয়েছে নাকি? সবারই বুকিং স্টার্ট হয়েছে, কিন্তু সবাইকে আমি একটা কথা বলছি, 42 দিনের আগে 43 দিনের আগে আমি কিন্তু ডগ দেবো না। আচ্ছা, আগে আপনি পুরোপুরি স্যাটিসফাইড হবেন, তারপর খাওয়া আমাকে তৈরি করে দিতে হবে। যে ভরসা করে মানুষ আমার কাছে আসবে, হ্যাঁ। আমি তাদের ভরসা যদি না রেখে মুখে দুটো ভাট মেরে দিলাম, সেটা দিয়ে তো কাজ হবে না। একদম একদম। আমি যেটুকু করব, মনের মধ্যে যেটুকু আছে হ্যাঁ। সেই সততাটা রেখে কাজ করে যাচ্ছি। জানি না পরবর্তী কি হবে না হবে, বাদ বাকি বিচার যা কিছু সবই আপনাদের ওপর। আপনারা ভালোবাসলে ভালো হবে, আর ভালো না বাসলে ভালো হবে না, সবই আপনাদের উপর। আমার ওইরকম ব্যাপার নেই যে আমার কুকুর বেচে খেতে হবে। লোকে হ্যাঁ। অনেকে বলে হ্যাঁ। যে কুকুর, তোমারই একটা ভিডিওতে আমার এটাকে ব্লক করে দিলে কেউ বলেছিল এরকম অন্যায় কাজ করছেন, হ্যাঁ। এ করছেন। আরে অন্যায় কাজ কিছু না, আমি একটা ভালো ফ্যামিলিতে দিতে চাইছি, এটা অন্যায় কাজ না। যে ছেড়ে দিচ্ছে সে অন্যায় করছে, কিন্তু আমি একটা ভালো ফ্যামিলিতে, 1000বার চিন্তা করে কুকুর নেবেন দাদা।
হুম। আমার থেকে কুকুর নিতে আসবেন, ওই আজকে নিলে না বা আমার বাচ্চা ছেলে বলে যে আমার বাচ্চা ছেলের শখ পূরণ করতে হবে, ওটা ভুল কথা। দুদিন পরে কুকুরটা যখন ছেড়ে দেবেন না, হুম। ওই কুকুর আর দ্বিতীয়বার অন্য কোনো মানুষের কাছে গিয়ে ভালো থাকবে না, এই পাপটা আপনারই লাগবে। সেই জন্য হাজারবার চিন্তা করবেন, কুকুরের হাজার লোম উঠবে, কুকুরের পটি হবে, কুকুর টয়লেট করবে, কুকুরের রোগ হবে, সব চিন্তা করবেন, তারপরে দাদা কুকুর নিতে আসবেন। আমার কুকুর দেওয়ার উদ্দেশ্যই একটা, যেটা ভালো ফ্যামিলিতে যাক, সে ভালো থাকুক, সেভাবে দেখবেন দাদা মানুষ পর হবে, কিন্তু এদের এদের মতো আপন কেউ আর হবে না। আপনি নিশ্চিন্তে থাকুন, এইটুকু ভরসা করুন এদের ওপর, মানে এদের নিয়ে থাকবেন তো আপনি একটা আলাদা যুগে থাকবেন। আজকালকার যা অবস্থা, আলাদা যুগে থাকবেন, কোনো চিন্তা করবেন না। আসবেন, না নেবেন, 2 কাপ চা খেয়ে যাবেন, দুটো গল্প করে যাবেন আমার সঙ্গে, আমি যতটুকু আমার মধ্যে আছে আমি আপনাকে বলে দেবো। নিতে আসতে বলে আপনাকে আসতে বলা হচ্ছে না বা জানা, ফোন করবেন, আমার থেকে যতটুকু হেল্প করা আমি করব। নিতে বেচার জন্য আমি এখানে বসিনি যে বেচবো বলে। অনেকে বলেছে ওই যে অনেক পাপ করছেন দাদা, তাহলে পাপ তো আপনি খাসির মাংস খেয়েও করছেন, পাপ তো আপনি মুরগির মাংস খেয়েও করছেন, তার তো গলাটা কেটে, তাহলে সেই লোকটা যদি যে গলা কাটছে বেচার জন্য তার পেটের দায়, তাহলে তাকে তো আসে তারাও বড় পাপ করছে, তাহলে সে কি চলছে না, তার কি জীবন দান হচ্ছে না, বউ বাচ্চা সে রাখছে না? এগুলো ভুল কথা। এগুলো অনেকে অনেক রকম কিছু লোক আছে কমেন্টস করে, শুধু বসে সব কটা ভিডিও দেখে যেটা মানে যেটা পারে কমেন্টস করে, আর কিছু লোক আছে যারা ভালোবাসেন, সেটা দেখে নেবেন। আমার কমেন্টস এর যে কোনো জায়গায় কমেন্টস দেখবেন, যে যদি কোনো কেউ আমাকে নিয়ে কোনো খারাপ কথা বলে, ব্যাপারটা আলাদা। কুকুর নিয়ে যেটা বলবেন সেটা আমাকে খুলে বলবেন। দেখুন দাদা, কুকুর আমি নিয়েছি, কুকুর কিন্তু শখে নিয়েছি, বারবার একটা কথা বলছি, কুকুরের বাচ্চা করানো আমার পেশা না। আমি কিন্তু কুকুরকে জাস্ট একটা শখে, এই যে 2বার করালাম, হয়তো আমার বাড়িতে ল্যাবটা 9 বছর বয়স, আমি কিন্তু 2বার বাচ্চা করছি, একে 2বার করালাম, হয়তো ভবিষ্যতে আর করাবোও না, সত্যিই বলছি যে করাবো যে এরকম ব্যাপার না, করাবোই না। কিন্তু আমি পরিস্থিতি বুঝে সবকিছু করি। কিছু কিছু সময় আছে, যেমন লকডাউন পিরিয়ডে খুব অভাবের সময় ছিল, সেই সময় বাচ্চা বেচার পর তারপরে কিন্তু আমি আবার বাচ্চা করালাম। তার আগে কিন্তু বাচ্চা করাইনি, কিন্তু সেই সময় একটা খুবই সবাই, আপনাদেরও অবস্থা খারাপ হয়েছিল, সবাই দেখবেন, তারপরে কিন্তু বাচ্চা করেছে। সেই সময় একটা ওদের খরচা টানার মতো আমার কাছে সেই হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এতগুলো পাপ্পি রাখার জন্য একটা তো মানে তাদেরও তো একটা খরচা আছে, মিনিমাম খরচাটুকু তো আছে। মিনিমাম আমার একটা খরচা, খাওয়া দাওয়াটা আর মেনটেনেন্স, একটা ওষুধপত্র সব যাবতীয় একটা আছে, এইটুকু বলছি, আর বেশি কথা বলবো না। আর এই বাচ্চাগুলোর ব্যাপারটা হচ্ছে ভালো ফ্যামিলিতে যাচ্ছে, একটা লিমিটেড মানে বাচ্চা আপনি 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 maintain করতে আমার পারবেন। কাছে সত্যি কথা মিথ্যা কথা বলবেন যে আমি অনেক কিছু বাজে কথা বলছি বা জ্ঞান মারছি, এসব কথা অনেকে আসে, অনেকে বলে, কিন্তু আপনি আমার কাছে জানবেন, দেখবেন আমি এদের ওদের লোক থাকলে জিনিস দিই না। এরকমও আমার সম্বন্ধে রিপোর্ট শুনবেন যে দাদা কিন্তু মুখ খুব বাজে, আমি দিই না। আমি সত্যি বলছি, আমি দিই না। আমি যদি বোঝেন যে না আমি এনাকে দিয়ে জিনিসটা ভালো জায়গায় থাকবে। আর সব থেকে বড় কথা, তুলি ডগ ক্যানেলের থেকে যারা কুকুর নিয়েছে, তারা তুলি ডগ ক্যানেলের একটা পরিবার হয়ে গেছে। আজ পর্যন্ত আপনি আমার বাড়িতে আসবেন, আপনাকে খুলে দেখিয়ে দেবো যে সবার সঙ্গে আমার যোগাযোগ আছে কি না আছে। যদি না দেখাতে পারি, তাহলে আমার কথাটা তুলি ডগ ক্যানেলের নাম আপনি মুছে দেবেন। আমি সবার সঙ্গে যোগাযোগ আছে, সবার কুকুর কত বড় হলো, কি হলো না হলো, আরে মানুষ আত্মীয় স্বজনের থেকেও এরা ভালো। আমি এইটুকু আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি, আত্মীয় স্বজনের থেকে এরা ভালো। সময় একটা মানুষের সঙ্গে যখন যোগাযোগ হবে না, দেখবেন এর আনন্দ একটা আলাদা আনন্দ, যে কুকুর সম্বন্ধে কথা বললেন, কেমন আছে না আছে, এর থেকে আপনার সঙ্গে ভালো আসবে, সবকিছু একটা ভালো সংসার বা ভালো কিছু একটা গড়ে উঠবে দাদা। এই কুকুর 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 যে কুকুর যাচ্ছে, কুকুর দিয়ে দিচ্ছে, কুকুর ছেড়ে দিচ্ছে, এই কাজটা করবেন না। কুকুর ছেড়ে দিয়েন না। যদি নেওয়ার হয় অনেকগুলো চিন্তা করবেন। আজকে 12,000 টাকা দিয়ে কুকুরটা কিনলেন, 12 পরে কিন্তু আরো 5-6 হাজার টাকা খরচা সঙ্গে সঙ্গে, 12 আর 6 18, এই 18,000 টাকা বাজেট যদি থাকে, তাহলে একটা 12,000 টাকার কুকুর কিনবেন। ওই শখ হয়েছে নিয়ে নিলাম, পরে আর মেডিসিন দিলাম না, ভ্যাকসিন করলাম না, তাহলে তো কুকুর আর কুকুর থাকবে না। সেগুলোকে চিন্তা করে নিয়ে নেন। দেখবেন আমি বলছি, কুকুর একটা আপনার বাড়িতে যাওয়া মানে দেখবেন আপনার অনেক কিছু ভাগ্য ফিরবে। আমি এটা নিজেকে মনে করি, অনেক ভাগ্য ফিরবে, অনেক অনেক ভাগ্য ফিরবে। নিশ্চিন্তে নিয়ে যান। এবার বাদ বাকি তো আছেই ভগবানের ওপর, কারণ লাইফ স্টকের জিনিস, কোনো কুকুর বাঁচবে, কোনো কুকুর মরবে, সে আমাদেরও হয় আর ওদেরও হয়, এটা ভাগ্যের ওপর। মানুষের জীবনের গ্যারান্টি নেই, আর কুকুরের জীবনে সেটা ভাগ্যের ওপর। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস জানতে চাইবো, এদের কি প্রাইস রেখেছেন মোটামুটি? আমি এখন আপাতত 14,000 টাকা রেখেছি ফিমেল, 15,000 টাকা রেখেছি মেল। ঠিক আছে, তারপরে তোমার ভিডিও দিয়ে যদি কেউ আসে, একটু কম বেশি যদি হয়, যেহেতু বাড়ির ব্রিড, যদি আমি অন্য জায়গা থেকে এনে দিই সেটা ধরে পারবো না, ফিক্সড প্রাইস। আর যদি বাড়ির ব্রিড, সেটা কম বেশি আমি এবার চলে এসে বাচ্চাগুলোর বাবা, দেখো এর বয়স কতদিন? 3 বছর বয়স। কি নাম আছে? এর নাম গোল্ডি। আচ্ছা, ও দারুণ কুকুর, দারুণ কুকুর, দেখো খালি, ও দারুণ ফার কোয়ালিটি, এরও তো এও পুরো রিচ কালারের। প্রথম কথা হচ্ছে এত গুণ তো মেনটেন করাটা একটু চাপ। যদি মেনটেন ঠিক মতো করা যায়, দুর্ধর্ষ কোয়ালিটি। বাচ্চা নিয়ে যাবেন, বুঝবেন, একটা বাচ্চা তো ঠিক মতো মেনটেন করবেন, দুর্ধর্ষ হবে। ও দারুণ। ও দেখো ফার, দারুণ। এরও তো মনে হয় ফার কাটা আছে নাকি? সবারই কাটা থাকে। আমার
মানে রাখলে আমার বাড়ি লোমে লোম হয়ে যাবে, আমি না কেটে রাখলে প্রবলেম হবে। দেখো ফার কোয়ালিটি, দেখো বিউটিফুল ফার কোয়ালিটি আছে এর। ও তেমনই এর বাচ্চা, মানে মা বাবাকে এই জন্যই দেখালাম যে বাচ্চা কিরম হবে তার একটা আন্দাজ অন্তত পাওয়া যায়। এটা মানে বাবার না, মতো না গেলেও আমার কাছে মা বাবা দেখলো না দেখলো ভরসা আমাকে করতে হবে। আমি বারবার একটা কথা বলছি, ভরসা করে আসবেন, তারপরে তো ভবিষ্যৎ পড়ে রইলো আমার হাতে, কোনো চিন্তা নেই। ভরসা একবার আমার কাছে আসবেন। আমি ওই ব্রোকারদের মতো বা কারোর মতো আমি কিন্তু কথা অতভাবে বলি না যে হাতে নিয়ে দেখাবো এই ওই সেই, বা অনেক কিছু কথা বোঝাইও না। ভরসা একবার করে আসবেন, যতটুকু শরীরের ভেতর মনের ভেতর আছে আর যতটুকু যা ভালো পারবো সেটুকুই। একবারই যে কোনো কথা বলা হয় সেটাও বলবো না, না পারবো বলে দেবো যেটা আমার দ্বারা হচ্ছে না, তখন আপনি অন্য ব্যবস্থা করবেন। বাদ বাকি আমি, সেই দায়িত্ব আমার। আপনি শুধু ভরসাটা একটু করবেন না। মানুষকে যদি ভরসা না করে তাহলে অনেক কিছুই মানুষ পায় না। একবার ভরসা করে দেখবেন, যদি ভরসার যদি বৃথা হয় তাহলে তুলি ডগ চ্যানেলের নামটা মুছে দেবেন, জীবনের মতো মুছে দেবেন। আপনার এর থেকে বেশি কিছু বলতে পারবো না। একদম। তা দুটো বাজে কথা আমাকে বলবেন, সেটুকু আমাকে হজম করতে হবে, বা দোয়া দেবেন সেটাও আমার হজম করতে হবে। যে কোনো একটা ভালো ভরসা করে আসবেন। আমি যেখান থেকে যেটাই দেবো, মা বাবা দেখার ব্যাপার নেই, আমি যেটা দেবো ভালো হলে বলবো, ভালো না হলে বলবো তাতে আমার কাছে নেই। কিন্তু খারাপ হাতে করে দেবো না, যেটা আমি পেয়েছি সেটা আপনাদের করতে দেবো না, এটুকু আমি বলবো। সার্ভিস সম্পর্কে একটু কোশ্চেন করবো। মনে করুন আপনার থেকে নিলো কেউ বাচ্চাটা, তারপরে যদি কোনো অসুস্থতা, দেখুন মানুষের যেমন অসুস্থতা হয় কুকুরের অসুস্থতা হতেই পারে, তো সেই ক্ষেত্রে আপনি মানে আপনাকে প্রাইমারি ট্রিটমেন্ট যদি বলে সেগুলো আপনি করে দিতে পারবেন? যতটুকু মানে আমার আয়ত্তে আছে আমি ততটুকুই পারবো, তার বেশি পারবো না। কারণ এটা ডাক্তারি ব্যাপার টোটালি। তবে আমি এতগুলোকে যখন পুষেছি তখন অনেক ডাক্তারের পেছনে খরচা করেই আমি তারপরেই কিন্তু এদেরকে পুষেছি। কারণ ওদের তো রোগ ব্যাধি হলে তো তাদেরকে ডাক্তারকে দেখাতে হয়েছে প্রথমে, তাহলে আমি জানবো কি করে। সেটার থেকে যেটুকু আমি পারবো আমি আপনাদের যথেষ্ট পরিমাণেই হেল্প করবো, কোনো চিন্তা নেই। এবার বাদ বাকি তো ডাক্তাররা আছেই। কারণ এমনও অনেক সময় আছে, তবে ফোন মিস করবো না। মানে ফোন করছেন, সন্দীপ দা ফোন ধরছে না, যে আদার্স যারা করে দেখেছি যেটা, সেরকম আশা করছি হবে না। আমি তো বারবারই একটা কথা বলছি, আমি মানে আপনার ক্যামেরার সামনে হয়তো সত্যিটা বলবো, কিন্তু এটা ভুল কথা। আমি যেটাও বলবো সেটা কাজে প্রমাণ হবে, আপনি করে দেখবেন বা কোনো কিছু নিয়ে দেখবেন, আমি এইটুকু বলতে পারি। কারণ সবাই ভালো বলবে, আমার কুকুর তো ভালো, আমার বাচ্চা তো ভালো, আমি এইটা দিচ্ছি, আমার বাবা ওই, ওর মা এই, ভুলভাল জিনিস দিয়ে লাভ নেই। যেটা হবে সত্যি বলবো, পোষালে নেবেন, না পোষালে নেবেন না। আমার ওই রকম ভাবে নেই যে আমি এদার ওদার করে জিনিস দেবো, যে এর বাচ্চা নাই আমার বাড়িতে মা রয়েছে বাবা রয়েছে, এরকম কোনো ব্যাপার না। আমি তো আগেও বললাম যে আমি ম্যাক্সিমাম বাচ্চা এনে দিই, মা বাবা দেখাতে পারবো না, তবে যেটুকু কোয়ালিটি দেবো বড় হলে বলতে পারবেন যে সেই কোয়ালিটি আমি জিনিস দিয়েছি কি না দিয়েছি। সবার সঙ্গে আমার যোগাযোগ আছে, সবার কাছে আমার একটাই কথা, কুকুর নিলে আমার পরিবার হয়ে যাবেন। কুকুর নিলে যদি না পরিবার হওয়ার থাকে তাহলে আমার থেকে কুকুর নেবেন না। কুকুর যখন নেবেন আমার পরিবার হয়ে আসবেন, আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমার কুকুর কি হয়। আর একটু আমার প্রপার গাইডে চলবেন, বেশি খরচা লাগে না। আমি বলছি বেশি খরচা লাগে না, আরামসে কুকুর তৈরি হয়ে যাবে আরামসে। প্রথমে একটা বাজেট ধরবেন যে আমি 6,000 টাকার কুকুর নেবো, তাহলে আপনার বাজেট থাকবে 9 থেকে 10,000 টাকা। কারণ আপনার কুকুর নেওয়ার পরে কিন্তু আপনার কিন্তু খরচা আছে, সেটা কিন্তু আগে চিন্তা করবেন। নিয়ে নিলাম তারপরে আর খরচা করলাম না, কুকুরটা 2 দিন পরে মারা যাবে, তার দায়িত্ব কিন্তু আপনার, আমাদের না। এইটা একটা চিন্তা করবেন। 9,000 টাকার মধ্যে আপনি বাজেট রাখলেন, তারপরে চিন্তা করবেন কি আমার বাড়িতে কুকুরটা নিলে আমার মায়ের কোনো অসুবিধা হবে, আমার বাবার কোনো অসুবিধা হবে। ও কিন্তু ঠাকুর ঘরে ঢুকে টয়লেট করে দেবে, ও কিন্তু পটি করে দেবে যেখানে সেখানে, ও কিন্তু অনেক কিছু কেটে নষ্ট করে দেবে, ওর জ্বর হতে পারে, ওর শরীর খারাপ হতে পারে, ও একটু চেল্লাতে পারে, এটাতে কোনো অবজেকশন আসছে কিনা চতুর্দিক চিন্তা করে তারপরে কুকুরটা নেবেন। দেখবেন আপনার বাড়ি থেকে সে ভালো ভালো থাকবেন। নুন ভাত খাওয়ান, শুধু ভাত খাওয়ান, মার দিয়ে ভাত খাওয়ান, কোনো অসুবিধে নেই। কিন্তু এগুলো চিন্তা করে নেবেন। আমি ভালোবাসি, আমার বাড়িতে কেউ ভালোবাসে না, ওই কুকুর আপনি 2 দিনও রাখতে পারবেন না। ভালোবাসাটা দিন, দেখবেন আপনারও ভালো হবে, একটা প্রাণেরও ভালো, মানে সবকিছুর দিক দিয়ে ভালো। আপনিও দেখবেন জীবনে উন্নতিও করবেন, আপনার শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে। বলে না কুকুরের এসব ভুল কথা। তাহলে আমার ছেলে আজকে বড় হয়ে গেছে, কোনো অসুবিধে নেই। আমার ছেলে ছোটবেলার থেকে একদম বেবি থেকে দেখছে আমার বাড়িতে কুকুর, কোনো অসুবিধা নেই। তাহলে আমার ছেলে অনেক রোগ ব্যাধিতে পড়ে থাকতো। এসব ভুল কথা, এগুলো কিচ্ছু হয় না। একটু যত্ন করবেন, জিনিসের কোনো অসুবিধা নেই। আমি শখ করে ফেলেছি বলে আমার আজকে এত গুণ, আমি ফেলে দিতে পারছি না বা ছেড়ে দিতে পারছি না বলে আজকে আমার এত গুণ, নাহলে আমারও এতটা ট্যাকেল করার ক্ষমতা নেই। আজকে আমি এই লাইনে এসছি, আজকে বিগত হচ্ছে বলতে গেলে প্রায় 6-7 বছর হয়ে গেল। কিন্তু এই লাইনে আসতে গিয়ে তখন এত ইউটিউবারদের ছিল না, সবাই আসতো না, তবুও আমি কিন্তু লোকের কাছে দিয়েছি। আদার্স পাড়া প্রতিবেশী সবাই এখান থেকে নিয়ে গেছে, অনেক জায়গা থেকে নিয়ে গেছে। কুকুর ভালো থাকে, যতটুকু আমার অভিজ্ঞতা আছে আমি করে দিই। আর এদের কিছুটা খরচা টানাতে আমার
সুবিধা হয় বলে আমি বেবি করে, এমন যে না সবসময় বেবি আমার কাছে পাবেন না, কিন্তু আমি বারবার বলছি অল টাইম আমার কাছে লোকে ফোন করে, অল টাইম কিন্তু কুকুর নেই। আজকেও কিন্তু তুমি চলে গেলে আমরা কুকুর দিতে যাবো, হুম। কুকুর আমার সেই কুকুর আমার অন্য জায়গা থেকে আনতে হচ্ছে। সেই হিসাবে বলছি কুকুর এনে দেবো, কুকুর যেটুকু দেখাবো ছবিতে সেটুকুই পাবেন। এই দেখে আর দেখালাম বা অন্য কিছু দিলাম এরকম কোনো ব্যাপার না। যদি তারপরেও ভাবেন যে না আমার না আপনি যেটা দেখিয়েছেন সেটা আপনি পেলেন না, আপনার পয়সাটা আমি রিটার্ন দিয়ে দেবো। এর থেকে তো বড় কথার কিছু নেই, নিশ্চিন্তে থাকুন। একটু ভরসা করে চলুন। সমস্ত বাচ্চাগুলোকে তো দেখালামই, বেশিরভাগই বুকিং এ আছে, আপনারা কল করুন। আর 45 ডেজ এর আগে তো কোনোটাই বললেন আপনি দেবেন না। 42 থেকে স্টার্টিং করে দেবো, হ্যাঁ। 45 অবধি আমি আছি। ওকে, ঠিক আছে, সমস্ত বাচ্চাগুলোই দেখালাম, তার প্রাইস গুলো মোটামুটি বললেন। এবার যেটুকু কম বেশি সেটা তো অবশ্যই হয়ে যাবে, বললেনই উনি। এই দেখো সেন্ট বার্নারটা, ও কি বিউটিফুল, মানে কোয়ালিটি দেখো সেন্ট বার্নারটা, বিউটিফুল চেহারা দেখো। আচ্ছা, এই সেন্ট বার্নার কি এসিতে সবসময় থাকে? এসিতে গরমকালে লাগে, আমাদের ওয়েদারে গরমটাও নিতে পারবে না, গরমকালে লাগে। কিন্তু এখন যা ওয়েদার হয়েছে সেটা অসুবিধা হয় না, ও এমনিই থাকে। ও তো দুটো ফ্যানের তলায় এখন বসে আছে। দেখো খালি কোয়ালিটি। আচ্ছা, আমি আরেকবার এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। আমার অ্যাড্রেস হচ্ছে ব্যারাকপুর দেবপুকুর। ব্যারাকপুর স্টেশন থেকে নেমে, ব্যারাকপুর স্টেশনে নেমে তোমরা ব্যারাকপুর বারাসাতগামী যে কোনো বাস, টোটো, অটো হ্যাঁ। যেটাই ধরবে বলবে দাদা দেবপুকুর যাবো। দেবপুকুর বাস স্ট্যান্ডে নেমে কুকুর বাড়ি বললে সবাই চিনবে। ঠিক আর আছে, কিছু বলতে লাগবে না, পায়ে হেঁটে 1 মিনিটের রাস্তা, 2 মিনিটের রাস্তা। হ্যাঁ। কুকুর বাড়ি যাকে বলবে সেই দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। ওকে, আর আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা। আমার কন্ট্যাক্ট নাম্বারটা ম্যাক্সিমাম আমার ওয়াইফের থাকে, ঠিক আছে, আমি ওয়াইফই দিই। এবার যদি কন্ট্যাক্ট করবেন তারপরেও আমার নাম্বারটা আমি দিয়ে দেবো, কারণ আমি যেহেতু চাকরি করি সেহেতু আমার পক্ষে সবসময় ফোন অ্যাটেন্ড করা যায় না, অফিসে থাকলে আমি ফোন করতে পারি না, সেই জন্য আমার ওয়াইফই করে। অ্যাকচুয়ালি 70% কাজ যদি আমি, 50% কাজ আমি করলে 50% কাজ ওই করে, কারণ সবসময় কেয়ারটা ওই দেখে। তো ওর নাম্বার হচ্ছে 8910151408। ওকে, আর আমার নাম্বার হচ্ছে 9831478289। সবার আগে ওকেই করবেন। যদি কুকুর সংক্রান্ত বা রোগ সংক্রান্ত কোনো ব্যাপারে কল করেন তাহলে আমাকে করবেন। আর যদি কুকুর সেল হিসাবে বা মানে নেওয়ার জন্য কোনো কিছু করেন তাহলে ওকেই করবেন, ও ডিটেলসটা বলে দেবে, তারপরে তো আমি আছি। গোল্ডেন রিট্রিভার ল্যাব এন্ড সিরজুর পাপিজের বুকিং স্টার্ট হয়ে গেছে। তাছাড়াও আমরা গোল্ডেন রিট্রিভারের মা বাবাকে দেখিয়েছি। মা বাবাকে দেখানোর একটাই কারণ যে এদের ব্লাড লাইন কেমন হবে, কিরকম কোয়ালিটির হবে সেগুলো বোঝা যায়। আরেকটা কথা বলে রাখি, এনার কাছে কিন্তু পাপিজের স্টক কিন্তু সীমিত, কারণ ইনি বাইরে থেকে কোনো পাপিজ এনে কিন্তু সেল করবে না। তো সুতরাং কারা কারা বুক করছেন সেটা কমেন্টসে জানান। আর হ্যাঁ, কোথা থেকে দেখছেন কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, যদি কোনো ডাউটস থাকে ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি প্রশ্ন ওঠে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন টাটা বাই। ও বলতে ভুলে গেছি, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করতে হবে। তো টাটা বাই বাই, সঙ্গে থাকুন।